যাত্রা পুস্তক 15 অধ্যায়। ত্রাণকর্তা ঈশ্বরের জয়গীতিকা। তখন মোশে আর সমস্ত ইস্রায়েলীয়রা ভগবানের উদ্দেশ্যে এই গানটি গেয়ে উঠল। ভগবানকে শোনাব স্তুতি গান, কত গৌরবময় তার এই শক্তি প্রকাশ। অশ্বারোহীকে ফেলে দিয়েছেন তিনি সাগর গভীরে। ভগবানই শক্তি আমার কণ্ঠগীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। আমার ঈশ্বর তিনি, তাকেই বন্দনা করি আমি। আমার পিতার ঈশ্বর তিনি, গাই আমি তারই গুণগান। ভগবান, আহা মহাযোদ্ধা তিনি। ভগবান, এই তো তারই নাম। ফারাওর যত রথ ও সৈন্যদল ঠেলেই দিয়েছেন তিনি সাগর গভীরে। সেরা যত সেনানায়ক আজ নিমজ্জিত লোহিত সাগরে। তাদের ছাপিয়ে আজ বয়ে গেছে অতলের জল, তলিয়ে গেছে তারা পাথরের মতো সাগর গহনে। ওগো ভগবান, তোমার ওই ডান হাতখানি শক্তিতে কত মহিয়ান। ওগো ভগবান, তোমার ওই ডান হাতখানি শত্রুকে ছিন্ন ভিন্ন করে তোমার বিরোধী যারা। তোমার বিপুল মাহাত্ম্যের প্রকাশ ঘটিয়ে তাদের ধুলোয় লটিয়ে দাও তুমি। তোমার আক্রোশের আগুন ছিটিয়ে দিয়ে তাদের তুমি খড়কুটোর মতোই দগ্ধ করে ফেলো। তোমার নিঃশ্বাসের একটি ফুৎকারে জলরাশি পিছিয়ে গিয়ে পুঞ্জিত্বভূত হলো। উত্তল তরঙ্গ যত বাঁধের মতো খাড়া হয়ে উঠে দাঁড়ালো। সাগর গভীরে হঠাৎ নিশ্চল হলো অতলের জল। সূত্র তো বলেছিল, তাড়া করে ধরব ওদের, লুণ্ঠিত সব কিছু নেব ভাগ করে। ওদের সকলকে গ্রাস করে আশা মেটাবো আমি। তলোয়ার খুলে নিজের হাতে নিঃশেষ করব ওদের। কিন্তু সেদিন তুমি ছেড়েছিলে এমনই ফুৎকারে, অমন সাগর এসে তাদের ছাপিয়ে বয়ে গেল। সুবিশাল জলরাশির বুকে তলিয়ে গেল তাদের শীষের মতো। ওগো ভগবান, দেবতার মধ্যে কেউই বা তোমার মতো আছে? তোমার মতো কেই বা পবিত্র ও মহিয়ান আছে? কারি বা গরিমা অমন ভীতি বিস্ময় জাগায়? কারি বা কর্মকীর্তি অমন অপরূপ? যেই ডান হাত বাড়িয়ে দিলে তুমি, অমনি পৃথিবী ওদের গ্রাস করে নিল। এভাবে মুক্ত করেছ যাদের, তাদের ভালোবাসা বলে তুমি তো পথ দেখেই নিয়ে চলো তাদের। শক্তিমান বলে তুমি তো ওদের ঠিক মতো নিয়ে চলো তোমার সেই পবিত্র আবাসের দিকে। সব কিছু শুনে অন্যান্য জাতির মানুষেরা কেঁপে উঠেছে থরথর করে। উদ্বেগে শিউরে উঠেছে ফিলিস্টিয়ায় বাস করে যারা। এদোমের গোত্রপতিরা ভয়েই বিহুল। মোয়াবের সমাজ প্রধান যারা, কম্পিত তাদের অন্তর। কানানের অধিবাসী যারা, তারা তো মনোবল হারিয়েই ফেলেছে। যতক্ষণ না তোমার জাতির মানুষেরা তাদের ছাড়িয়ে এগিয়ে চলে। ওগো ভগবান, তোমার আপন করে নেওয়া তোমার এই জাতির মানুষেরা যতক্ষণ না তাদের ছাড়িয়ে এগিয়ে চলে যায়, ততক্ষণ ভয়ভীতিতে আচ্ছন্নই হয়ে থাকে তারা। তোমার বাহুবল দেখে ততক্ষণ তারা তো নিশ্চল পাষাণ হয়েই থাকে। তাদের সঙ্গে এনে তুমি তো তোমার নিজের পর্বতে তাদের বসাবে একদিন, বসাবে সেই স্থানে। ওগো ভগবান, যা তুমি করেছ তোমার আপন আবাস, সেই পুণ্যলয়ে। ওগো ভগবান, যা তুমি নিজেরই হাতে করেছ স্থাপন। ভগবান রাজত্ব করবেন চিরদিন, চিরকাল ধরে। সেদিন তো ফারাওর সমস্ত অশ্ব, রথ ও অশ্বারোহীর সৈন্য এসে যখন সাগরের মধ্যে নেমে পড়েছিল, তখন ভগবান তাদের ওপর সাগরের জলরাশি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ওদিকে ইস্রায়েলীয়রা ততক্ষণে শুকনো মাটির উপর দিয়ে সাগর পার হয়ে গিয়েছিল। আরনের বোন সেই নারী প্রবক্তা মরিয়ম এবার একটি খঞ্জনি হাতে নিলেন।
অন্যান্য মেয়েরাও খঞ্জ নিয়ে তার পেছনে পিছনে বেরিয়ে পড়ে দল বেঁধে নাচতে লাগলো। মরিয়ম তাদের পরিচালিকা হয়ে এই ধুয়ো গানটি গাইতে লাগলেন। ভগবানকে শোনাও স্তুতি গান, কত গৌরবময় তার এই শক্তি প্রকাশ। অশ্বারোহীকে ফেলে দিয়েছেন তিনি সাগর গভীরে। মোশে এবার ইসরায়েলীয়দের নিয়ে লোহিত সাগর রওনা হলেন। তারা সুর মরুভূমির দিকে এগিয়ে চলতে লাগলো। মরুভূমিতে 3 দিন চলার পরেও কোথাও জলের সন্ধান পাওয়া গেল না। তারা মারা মরুদ্যানে এসে পৌঁছলো তখন সেখানকার জল খাওয়া সম্ভব হলো না, যেহেতু সেই জল ছিল খুবই তেতো। সেই জন্যেও ওই জায়গাটার নাম রাখা হলো মারা। এই সময়ে লোকেরা মোশির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলতে লাগলো, এখন তো কোনো জল খাবার মতো আমরা পাচ্ছি না। তাই মোশি একটা টুকরো তখন কাতর কণ্ঠে ভগবানকে ডাকলেন। ভগবান তাকে বিশেষ একটি গাছ দেখালেন। মোশি ওই গাছের এক টুকরো কাঠ জলের মধ্যে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সেই জল মিষ্টি হয়ে উঠল। ভগবান সেইখানে ইসরায়েলের জন্যে নির্দিষ্ট কিছু বিধিনিয়ম প্রবর্তন করলেন। তিনি সেইখানে তাদের যাচিয়েও নিলেন। তিনি বললেন, তুমি যদি তোমার ঈশ্বর ভগবানের কথা সত্যিই মান্য করো, তার দৃষ্টিতে যা ধর্মসম্মত তাই যদি করে থাকো, তার যত আদেশে যদি কান দাও এবং তার সমস্ত বিধিনিষেধ যদি পালন করে চলো, তাহলে মিশরীয়দের উপর আমি যেসব বিধি ডেকে এনেছি, তোমার ওপর তার একটিও ডেকে আনবো না। কেননা এই যে আমি তো তোমার আরোগ্যদাতা ভগবান। পরে ইসরায়েলীয়রা এলিম মরুদ্যানে এসে পৌঁছল। সেখানে 12টি জলের উৎস আর 70টি খেজুর গাছ ছিল। তারা সেখানেই জলের ধারে তাঁবু ফেলল। সামসঙ্গীত 41। যে মানুষ চিন্তা করে অসহায় দরিদ্রের কথা, ধন্য সেই মানুষ, ভগবান নিজেই তাকে রক্ষা করবেন বিপদের দিনে। ভগবান নিজেই তাকে ঘিরে রাখবেন, তার প্রাণ বাঁচাবেন তিনি। তাকে সুখে রাখবেন এই পৃথিবীতে, শত্রুর ইচ্ছার হাতে তাকে সঁপে দিবেন না কখনো। যে শয্যাশায়ী হলে ভগবান তার শক্তি সহায় হবেন। সেই পীড়িত হলে তার সব অসুস্থতা সারাবেন তিনি। আমি তো বলেছি, দয়া করো, দয়া করো ওগো ভগবান, ওগো নিরাময় করো। তোমার কাছে পাপ করেছি আমি। আমার শত্রুরা আমার নামে যা তা কত কিছু বলে ওরা, কবে ওর ঘটাবে মরণ, কখন নামটা ওর মুছে যাবে এই জগৎ থেকে। ওরা কেউ আমার শিয়রে এসে দাঁড়ায় যখন, আমাকে শোনায় শুধু যত ভুয়ো কথা। এদিকে নিজের মনের মধ্যে সে জমিয়ে তোলে নষ্টামির খরা। তারপর বাইরে গিয়ে গুজব রটায়। আমার বিরোধিতা করে যারা, তারা সবাই দল বেঁধে আমার বিরুদ্ধে কানাকানি করে আমার চরম দশা ঘটাতে চলেছে। এমন কথা ভেবে নেই তারা। তারা বলে, মারাত্মক কোনো কিছু ওকে ভর করেছে ও এখন এই যে শুয়েছে, ও কখনো উঠবে না আর। এমনকি অন্তরঙ্গ বন্ধু আমার, যার উপর এত আস্থা ছিল, যার সঙ্গে ভাগ করে করেছি আহার, সেও কিনা আমাকে ফেলে দেবে বলে আমার পথে পা বাড়িয়ে রাখে। কিন্তু ওগো ভগবান, দয়া করো,
আবার সুস্থ করে তোলো আমায়। ওদের পাওনা শাস্তি যেন দিতে পারি আমি। যখন দেখব আমার শত্রুদের জয়চিৎকার স্তব্ধ হয়ে গেছে, তখনই বুঝব সত্যি তোমার স্নেহে ধন্য আমি। আমি নির্দোষ বলে হব তুমি আমার সহায়। চিরদিনের মতো আমাকে ঠাঁই দেবে তোমার চরণে। ধন্য ধন্য ভগবান, ইসরায়েলের ঈশ্বর যিনি অন্তহীন কাল থেকে নিরবধিকাল, ধন্য ধন্য তিনি। আহা সত্যিই তাই, আহা সত্যিই তাই। সাধু মতি রচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় 23 থেকে 46 পদ। প্রেরিত দূতেরা তখন নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে তাদের মধ্যে কে অমন কাজ করতে পারেন। সেই সময় এই নিয়েও তর্ক উঠল যে তাদের মধ্যে কে সবচেয়ে বড় বলে গণ্য হবার যোগ্য। যিশু তাদের বললেন, জাতীয়দের রাজারা নিজেদের প্রজাদের ওপর প্রভুত্ব চালায়। তাদের যত অধিপতিরা গণমঙ্গল বিধায়ক নামে নিজেদের অভিহিত করায়। তোমাদের কিন্তু ওইভাবে চলা উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে বরং চলতে হবে কনিষ্ঠেরই মতো, আর যে তোমাদের নায়ক তাকে চলতে হবে সেবকেরই মতো। বলো তো কে বড়, যে খাবার আসনে বসে থাকে, না যে তার সেবার যত্ন করে? যে খাবার আসনে বসে থাকে সেই তো বড় নয় কি? অথচ আমি কিন্তু তোমাদের মধ্যে রয়েছে একজন সেবকেরই মতো। আমার যত কঠিন পরীক্ষার সময়ে তোমরাই তো বরাবর আমার সঙ্গে থেকেছ। আর তাই আমার পিতা যেমন আমার হাতে রাজ অধিকার তুলে দিয়েছেন, আমিও তেমনি তোমাদের হাতে এখন এই রাজকীয় অধিকার তুলে দিচ্ছি যে তোমরা যেন আমার সেই রাজ্যে একদিন আমারই পাশে বসে খাওয়া দাওয়া করতে পারো এবং ইসরায়েলের 12টি গোষ্ঠীর বিচারকের আসনে বসতেও পারো। শিমন, শিমন, শুনে রাখো, শয়তান অনুমতি পেয়েছে সে যেন গমের মতোই তোমাদের চলে যেতে নিয়ে পারে। আমি কিন্তু তোমার জন্য প্রার্থনা করেছি, তোমার বিশ্বাস যেন ভেঙে না পড়ে। তাই পরে তুমি যখন আবার ফিরে আসবে তখন তোমাকেই আমার ভাইদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে তুলতে হবে। পিতর তখন তাকে বললেন, প্রভু, আমি তো আপনার সঙ্গে জেলে যেতেও রাজি আছি, মরতে যেতেও রাজি আছি। উত্তরে যিশু বললেন, পিতর, আমি তোমাকে বলে রাখছি, তুমি যে আমাকে চেনো সে কথা আজ মোরগ ডাকবার আগে তুমি 3 বার অস্বীকার করবে। এবার তিনি তাদের সকলকে বললেন, টাকার থলি, ঝুলি আর জুতো ছাড়াই তোমাদের যখন আমি কোথাও আমার দূত হিসেবে পাঠিয়েছি তখন তোমাদের কি কোনো কিছুই অভাব ঘটেছে? তারা উত্তর দিলেন, না, কোনো কিছুরই নয়। তিনি তখন তাদের বললেন, এখন কিন্তু যার টাকার থলি আছে সে তা সঙ্গেই নিক, তেমনিভাবে যার ঝুলি আছে সেও তাই নিক। যার তলোয়ার নেই সে গায়ের চাদরটা বিক্রি করেই একটা তলোয়ার কিনুক। কারণ আমি তোমাদের বলে রাখছি, শাস্ত্রে সে যে কথাটি লেখা রয়েছে তাকে অপরাধীদের একজন বলেই গণ্য করা হলো। এই কথাটি কিন্তু আমারই মধ্যে সত্য হবে। আসলে আমার সম্বন্ধে ওই যা লেখা রয়েছে তা এখন তো সত্যই হতে চলেছে। তারা বললেন, এই দেখুন প্রভু, 2টো তলোয়ার। উত্তরে তিনি বললেন, থাক, যথেষ্ট হয়েছে। যিশু তারপর সেখান থেকে বেরিয়ে এসে তার অভ্যাস মতো জৈতুন পর্বতের দিকে চললেন। শিষ্যরাও তার সঙ্গে চললেন। তিনি যখন সেখানে এসে পৌঁছালেন তখন তাদের বললেন, তোমরা এখন প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো। তারপর নিজে তাদের কাছ থেকে একটু একটু দূরে সরে গেলেন। একটা পাথর ছুঁড়লে যত দূর যায় মোটামুটি তত দূরেই। সেখানে নতজানু হয়ে তিনি এই বলে প্রার্থনা করতে লাগলেন, হে পিতা, তুমি যদি চাও তাহলে এই পানপাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সেই সময় স্বর্গ থেকে এক দেবদূত এসে তার সামনে আবির্ভূত হলেন, তার অন্তরে শক্তি দিতে লাগলেন।
যিশুর মর্ম যন্ত্রণা তখন চরমে উঠেছে। সেই সময় তিনি আরও একান্তভাবে প্রার্থনা করতে লাগলেন। তখন হলো কি, তার ঘাম যেন বড় বড় রক্তের ফোঁটা হয়ে মাটিতে ঝরে পড়তে লাগলো। প্রার্থনার শেষে উঠে তিনি যখন শিষ্যদের কাছে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে দুঃখে কাতর হয়ে তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি বললেন, সে কি, তোমরা ঘুমোচ্ছ? নাও ওঠো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো।